দেখো ঈশ্বরের কি ইচ্ছা আছে তোমায় পূরণ করবে। হালেলুয়া। তা সেই রকম চলো বসো। ঠিক সেই রকমই কাকে কোন পথে ঈশ্বর কোথায় টানায়, কে কোথায় সুস্থ হবে একমাত্র ঈশ্বর জানেন। হালেলুয়া। আর এই মেয়েটি যেরকম কোথায় পুরুলিয়া, সেইখানে এইখান থেকে প্রার্থনা করার পর ওর দাদু দেখেন এখন আরামসে ঘুরে বেড়াচ্ছে, মাঠে যাচ্ছে। হালেলুয়া। ঠিক সেই রকমই আপনাদের চিন্তা করা দরকার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে, কষ্ট সমস্যা টেনশন রোগ ব্যাধির মধ্যে আছে, আপনি বলে আসুন। এখানে আসলে তার কোনো জাত যায় না, এখানে আসলে সে উপকৃতই হয়। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর বলছেন আমি ঈশ্বর, এই জগতের মধ্যে আমি দুজনকে সৃষ্টি করেছি। কাকে? আদম আর হওয়াকে, স্ত্রী আর পুরুষকে সৃষ্টি করেছিলেন। হালেলুয়া। এবং সেইখান থেকেই এই শাস্ত্র বলছে, পবিত্র গ্রন্থ বলছে, বাইবেল বলছে সকলেই আমরা ভাই বোন। হালেলুয়া। তা আমরা যেন আমরা বাসে যাই, ট্রেনে যাই, বাস স্ট্যান্ডেই দেখি সব জায়গায় কত লোক ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেক লোক কষ্ট সমস্যা টেনশন রোগ ব্যাধি তাদের লেগেই আছে। কেন বলেন তো? পাপ কাজ করার জন্য। ছল চতুর কপট হিংসা লোভ লালসা নানা রকম। মানুষ কখন কি পাপ করে কেউ বুঝতে পারে না। আমি হয়তো যাচ্ছি রাস্তা দিয়ে, ভালো একটা ছেলে যাচ্ছে, হয়তো খারাপ চিন্তা করলাম, তা ওটাও একটা পাপ। তা সেই জন্যই আপনি চিন্তা করবেন সর্বদাই, আপনি ঈশ্বরকে ভয় করবেন। আর সন্ধে হলেই প্রার্থনা করবেন, প্রভু আমি জানতে অজান্তে হয়তো অনেক পাপ করলাম, আমাকে ক্ষমা করে দাও। যদি তার নাম নেবেন অবশ্যই তিনি আপনাকে ক্ষমা করবেন। হালেলুয়া। তাহলে এইখানে যা কথা হয় সবই সত্য। যেরকম কোর্ট কাছারিতে বলে না, আমি সত্য বিনা মিথ্যা বলিব না, আর সেই এইখানটাতেও তাই যে ঈশ্বর বলছেন আমি সত্য, আমি মার্গ আর আমি পথ। আমার মধ্যে যে আসবে সে আমার সন্তান হবার যোগ্যতা অর্জন করবে। হালেলুয়া। এ মাইনকেই বলো না, মাইনক তুমি বিছানায় কতদিন শুয়েছিলে? হ্যাঁ, 6 মাস বিছানার মধ্যে শুয়েছিল। এ আগে আসতো, আমি চিন্তা করলাম আরে ওই যে সে আসতো মাইনক, ও আসে না কেন? একদিন দিদি বলল আরে ও অনেক জ্বর হয়েছে, জ্বালা হয়েছে, বিছানা থেকে উঠতে পারছে না। আমাকে পবিত্র আত্মা বলল ওকে আসতে বলো। পবিত্র আত্মা আমাকে বলল ওকে আসতে বলো, ভালো হয়ে যাবে। আর দেখেন আপনাদের সামনে এখন বসে আছে। হালেলুয়া। আমরা জোরসে জোরসে হাত তালি দিই। এই জন্য আমি বলে থাকি, যে যদি বিছানা শয্যাগত হয়েই গেছে সেই মানুষটাকেও আপনি খাটে করে নিয়ে আসেন। সে উঠতে পারছে না, বসতে পারছে না, চলতে পারছে না, হাঁটতে পারছে না, আপনি গাড়ি করে নিয়ে আসেন। আর সেই মানুষটা কে সুস্থ করবেন? ঈশ্বর। হালেলুয়া। কারণ ঈশ্বর হচ্ছেন সত্য। আমরা যদি ঈশ্বরের সন্তান হই, তার আশীর্বাদ যদি থাকে অবশ্যই সে সুস্থ হবে। এখানে কোনো কিছুই দেয়া হয় না, কোনো জড়িপুটি, কোনো ঔষধ, কোনো গাছ গাছড়া। তো মানুষজন কি বলে সুস্থ হচ্ছে, চাঙ্গা হচ্ছে? তা ঈশ্বর বলছেন অসম্ভবের কিছুই নেই, সবই সম্ভব। হালেলুয়া। 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 আজকে এই বাক্য দ্বারা ঈশ্বরের জন্য প্রত্যেকে আশীর্বাদ করেন। হালেলুয়া। চলেন আপনারা কি ধন্যবাদ দেবেন, একটু হাত উঁচু করব।
চল ভাগনা আয়, ওই ধন্যবাদ দিবে। আর মাইনাও চলে আয় দুজন। আর এখানে কি কাকে বলছিলাম, তুমি দেবে? চলো এই তিনজনই আসো, চলে আসো। প্রথমে নাম বলবে, গ্রাম বলবে, কি হয়েছিল বলবে, কত বছর কষ্ট সমস্যার মধ্যে গেছো। তোমরা চলে আসো।